হয়তো আপনারা সকলেই জানেন ইতিমধ্যেই নতুন ভোটার ফাইনাল লিস্ট যে রয়েছে, ভোটার লিস্ট ফাইনাল তালিকা, সেটা কিন্তু দ্বিতীয় ধাপের ফাইনাল তালিকা কিন্তু পাবলিশ হয়ে গেছে। এবং সেই দ্বিতীয় ধাপের যে নতুন ফাইনাল তালিকা, নতুন ফাইনাল লিস্ট, অর্থাৎ কারা কারা এবার এবছর বিধানসভা নির্বাচনের সামনের ভোটে যারা ভোট দিতে পারবে, কারা পারবে না, সেই তালিকা কিন্তু পাবলিশ হয়ে গেছে। সেই লিস্ট আপনি এই মুহূর্তে ডাউনলোড করতে পারবেন। যারা অ্যাডজুডিকশন ছিল কিংবা যাদের ডিলিটেড হয়ে গেছিল, যারা আপিল করেছেন, তাদেরও কিন্তু সেই আপডেট থাকছে এই ভিডিওতে। অবশ্যই নতুন তালিকা কি করে ডাউনলোড করবেন সমস্ত কিছু A to Z আমি বুঝিয়ে দেবো, দেখিয়ে দেবো, শিখিয়ে দেওয়ার চেষ্টা করব। অবশ্যই ধাপে ধাপে আপনারা করবেন, যেভাবে আমি দেখাবো সেভাবে আপনি ডাউনলোড করতে পারবেন আপনার গ্রামের, আপনার বুথের ভোটার লিস্ট। এবং সেই তালিকায় দেখবেন যদি আপনার অ্যাডজুডিকশন থাকে, সেটা বর্তমানে এখন নতুন তালিকায় সেটা উঠেছে কিনা, সেটা ক্লিয়ার হয়েছে কিনা, ঠিকঠাক হয়েছে কিনা, বিচার হয়েছে কিনা, কিংবা যাদের ডিলিটেড হয়ে গেছিল, যারা আবেদন করেছে, নতুন করে আপিল করেছে, তাদেরটা নামটা উঠেছে কিনা, নাকি সেটা আবার ডিলিট হয়ে গেছে, কি রয়েছে এই মুহূর্তে বড় আপডেট, সবকিছু জানাবো এই ভিডিওতে। দেখুন, সঙ্গে থাকুন। আশা করি এই ভিডিওটি আপনাদের সকলের, অনেকের ভালো লাগবে। আচ্ছা, আপনাদের মোবাইলে অবশ্যই ক্রোম ব্রাউজার আছে। ক্রোমে গিয়ে আপনি সার্চ করবেন ভোটার পোর্টাল, লিখে সার্চ করবেন। সঙ্গে সঙ্গে কিন্তু আপনার সামনে ভোটার ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার লিঙ্ক পাবেন একটা। প্রথমের লিঙ্কে ক্লিক করলে ভোটার সার্ভিস পোর্টাল আপনার সামনে ওপেন হবে। ঠিক এরকম ভাবে এই ওয়েবসাইটে ওপেন হবে। এটা যদি মোবাইলে করেন তাহলে ডেস্কটপ মোডটা অন করবেন, সেটিংসে গিয়ে গুগল ক্রোম ব্রাউজারে গিয়ে, তাহলে ফুল স্ক্রিন, সম্পূর্ণ স্ক্রিনটাই আপনার কম্পিউটারের মতো মোবাইলে শো হবে। ঠিক আছে, তার আগে বলে রাখি, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। আমরা প্রতিদিন আপনার জন্য খুবই জরুরি ব্রেকিং আপডেট দিয়ে থাকি। যেমন ধরুন ভোটার কার্ড, যুবসাথী, যুবশ্রী প্রকল্প, লক্ষ্মীর ভান্ডার, ঠিক আছে, প্যান কার্ড, বিভিন্ন ধরনের সরকারি যোজনা, সরকারি স্কিমের টাকা ঢোকার খবর থেকে শুরু করে বিভিন্ন একাধিক চাকরির খবর থেকে সব কিছু কিন্তু আমরা এই চ্যানেলে প্রোভাইড করি। তো চ্যানেলটা সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। তো দেখুন, এই যে voters.eci.gov.in এই যে ওয়েবসাইটটা আছে, এই ওয়েবসাইটটা ওপেন করার পর দেখবেন ডাউনলোডেড ইলেকট্রাল রোল এই অপশনটা রয়েছে। ডাউনলোড ইলেকট্রাল রোল এই অপশনে গিয়ে একবার ক্লিক করবেন। ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার সামনে একটা নতুন পেজ ওপেন হবে, নেক্সট পেজ, যেখান থেকে আপনারা সেই নতুন ভোটার তালিকা যেটা পাবলিশ হয়েছে, সেই নতুন ভোটার লিস্টটাকে আপনি ডাউনলোড করতে পারবেন। এর জন্য স্টেটে চুজ করে আপনি একদম নিচের দিকে ওয়েস্ট বেঙ্গল পাবেন, পশ্চিমবঙ্গ, ওয়েস্ট বেঙ্গল চুজ করবেন। সঙ্গে সঙ্গে পরবর্তী স্টেপগুলো ওপেন হয়ে যাবে। এখানে 2026 থাকবে, এটা কিছু করতে হবে না। এখানে SIR ফাইনাল রোল দেখুন একদম উপরে রয়েছে, SIR ফাইনাল রোল রিভিশন 2 2026, অর্থাৎ 2 নম্বর রিভিশন ফাইনাল ভোটার লিস্ট, 2 নম্বর। তো 1 নম্বরটা কোথায়? তাহলে 1 নম্বরটা রয়েছে সেই অনেকদিন আগে যেটা পাবলিশ হয়েছিল, SIR ফাইনাল রোল 2026, এটা হচ্ছে 1 নম্বর। এবার এর পরে এটা হচ্ছে সেকেন্ড ভোটার লিস্ট, ফাইনাল ভোটার লিস্ট। ঠিক আছে, এই যে লিস্টগুলো, যে অ্যাডজুডিকেশন থেকে শুরু করে ডিলিটেড লিস্ট, সাপ্লিমেন্টারি লিস্ট, যেগুলো তালিকা বেরিয়েছিল, এগুলোর মধ্যে যাদের নাম অ্যাডজুডিকেশন ছিল কিংবা যাদের নাম ডিলিট হয়ে গেছিল, যারা আপিল করেছে, তাদেরকে যারাই যতটুকু তারা বিচার করেছে, বিচার ব্যবস্থার মধ্যে পড়েছিল অ্যাডজুডিকেশন, সেগুলো বিচার বিবেচনা করে যেগুলোকে তারা অ্যাকসেপ্ট করেছে কিংবা সেগুলো ডিলিট করেছে, সেই তালিকা অনেক কিন্তু এই লিস্টে রয়েছে। তো এটাকে আপনারা চুজ করবেন। করার পরে এখানে ডিস্ট্রিক্ট, আপনি পশ্চিমবঙ্গ রাজ্যের কোন জেলার, সেই জেলার নামটা চুজ করবেন। করার পরে এখানে অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সি রয়েছে, এইভাবে অ্যাসেম্বলিটা চলে আসবে। আসার পর এখানে আপনি ল্যাঙ্গুয়েজে যাবেন, দেখুন বেঙ্গলি রয়েছে, বেঙ্গলি থাকবে, কোনো সমস্যা নেই। এবার নিচের দিকে আসবেন, এই যে পার্ট নাম্বার, পার্ট নেম, আপনার পার্ট নাম কোনটা রয়েছে, আপনি কোথায় ভোট দেন, কোন স্কুলে, সেই নামগুলো আপনি খুঁজে পাবেন। যদি এখানে না পান, নেক্সট পেজ করবেন, নেক্সট পেজ করে পরবর্তী পেজে দেখবেন। যদি পেয়ে যান তাহলে আপনি জাস্ট এটার পাশে একটা বক্স রয়েছে, বক্সে ক্লিক করে রাইট চিহ্ন দিয়ে দেবেন। ঠিক আছে, সিলেক্ট করা হলো এটা। ঠিক আছে, এবার উপরের দিকে আসবেন। আসার পর এখানে ক্যাপচা কোড যা থাকবে, এই ক্যাপচা কোডে যা থাকবে ক্যাপচাটা বসিয়ে দেবেন খুব সুন্দর করে, ভালো মতন, যাতে ভুল না হয়। ক্যাপচাটা বসিয়ে দেওয়ার পর আপনি এই ডাউনলোড সিলেক্টেড পিডিএফস, অর্থাৎ এখানে সিলেক্ট হয়ে গেছে, এবার ক্যাপচা দেওয়া হয়েছে, ডাউনলোড সিলেক্টেড পিডিএফ, এখানে ক্লিক করবেন। ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার সামনে কিন্তু পিডিএফ ফাইলটা ওপেন হয়ে যাবে ঠিক এরকম ভাবে। ঠিক আছে, দেখতে পাচ্ছেন পিডিএফ ফাইলটা ওপেন হয়ে গেছে। এবার এই পিডিএফটা আমি প্রাইভেসি পারপাস কিন্তু ব্লার করে দিয়েছি। ঠিক আছে, হাইড করে দিয়েছি বিভিন্ন তথ্য, মানুষের ব্যক্তিগত তথ্য এগুলো শেয়ার করতে নেই সোশ্যাল মিডিয়াতে, সেহেতু সেই নিয়ম অনুযায়ী আমরা কিন্তু ব্লার করে দিয়েছি। তবে এখানে বলে রাখি, এই যে যতটুকু দেখতে পাচ্ছেন, বলে রাখি এগুলো কিন্তু নাম উঠে গেছে, কোনো সমস্যা নেই, ভোট দিতে পারবে। তবে কারা কারা ভোট দিতে পারবে না এটা দেখাতে হলে আপনাকে যেতে হবে লিস্টের, যেখানে যাদের নামের উপরে এইরকম লেখা আছে, দেখুন নাম থাকবে, ভোটার কার্ড নাম্বারটা এখানে থাকবে, ছবি উপলব্ধ নয়, ফটো উপলব্ধ নয় লেখা রয়েছে। যাদের ভোটার লিস্টের নামের উপরে এইভাবে কোনাকুনিভাবে ডিলিটেড লেখা আছে,
তার মানে তারা এখনো পর্যন্ত কিন্তু উনি এই ব্যক্তি যার ভোটার কার্ড দেখাচ্ছি আমি ডেমো হিসেবে, যেহেতু এই মুহূর্তে ডিলিটেড রয়েছে, পরবর্তী সময় যদি নাম ওঠে উঠবে, কিন্তু বর্তমানে টিল নাও এখন পর্যন্ত উনি কিন্তু যে খবর, যে আপডেট যেটা হচ্ছে, ভোট দিতে পারবে না। যাদের ডিলিটেড লেখা রয়েছে এই ফাইনাল লিস্টে তারা কিন্তু ভোট দিতে পারবে না। এবং অবশ্যই এরপরে দেখুন এরকম যাদের আসছে ডিলিটেড আফটার অ্যাডজুডিকশন বাই জুডিশিয়াল অফিসার, অর্থাৎ অ্যাডজুডিকশন ছিল, ঠিক আছে, সে বিচার করেছে, বিচার করার পর কিন্তু সেটা ডিলিট করা হয়ে গেছে, বিচার করেও দেখেছে সে না অবৈধ, ঠিক আছে, কোনো কাগজ দেখাতে পারেনি বৈধ, ঠিক আছে, নিয়ম অনুযায়ী কাগজ দেখাতে পারেনি, সেহেতু প্রমাণ করতে পারেনি যে ভারতীয় নাগরিক, সেহেতু তার ভোটার কার্ডটা কিন্তু ডিলিট করে দেওয়া হয়েছে। তো এরকমও যাদের রয়েছে তিনিও কিন্তু ভোট দিতে পারবে না। তবে আপিলের কিন্তু ব্যবস্থা রয়েছে, আপনারা আপিল করতে পারবেন আবার, ঠিক আছে, পুনরায় আপিল করতে পারবেন। আপিল করলে পরবর্তীতে যদি আবার বিচার হয়, দেখবে ডকুমেন্ট ঘাটাঘাটি করে আপনার সমস্ত কাগজপত্র দেখবে, তারপর যদি মনে হয় বিচারকরা যদি দেখে যে ঠিক আছে তাহলে নামটা তুলতে পারে। তখন নামটা যখন তুলবে, যদি আপনার সবকিছু ঠিক থাকে, যদি এখানে কোনো ডিলিটেড লেখা না থাকে কিংবা এরকম লেখা না থাকে, একদম সিম্পল ফ্রেশ এরকম কোনাকুনি কোনো লেখা না থাকে উপরে, তার মানে তিনি ভোট দিতে পারবে, কোনো সমস্যা নেই। তো এই হচ্ছে আপডেট, এইভাবে আপনারা ডাউনলোড করবেন নতুন ফাইনাল ভোটার লিস্ট, এবং কারা ভোট দিতে পারবে কারা ভোট দিতে পারবে না এটা আমরা জানিয়ে দিলাম। অবশ্যই ভিডিওটি ভালো লাগে লাইক করবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আপনার কি মতামত রয়েছে ভোটার কার্ড নিয়ে, কোনো রকম সমস্যা, কোনো প্রশ্ন, কোনো কিছু জানার থাকলে কমেন্ট করে আমাকে জানাবেন। ধন্যবাদ।